ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন অঙ্গনে রদবদল চলছে। রদবদলের হাওয়া আছড়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। তবে আত্মগোপনে রয়েছেন সাবেক ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এতে অভিভাবক শূন্য হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দায়িত্ব দেওয়া হলেও বোর্ড সভাপতি সংক্রান্ত আইসিসির নিয়ম কানুনের কারণে নতুন বিসিবি প্রধান নিয়োগ করা সম্ভব হয়নি। দেশের ক্রিকেটের এমন অস্থিরতার সময়ে বাংলাদেশে আসন্ন নারী টি-20 বিশ্বকাপ আয়োজন পড়েছে শঙ্কার মুখে। ক্রিকেট বোর্ডে অস্থিরতা ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে বিকল্প ভেন্যু ভাবছে আইসিসি। ইতোমধ্যে বিশ্বকাপ আয়োজনের জন্য ভারত, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের কাছে প্রস্তাব করেছে আইসিসি। তবে বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির প্রস্তাবকে না করে দিয়েছে ভারত ও শ্রীলঙ্কা। ভারত শ্রীলঙ্কা সরে যাওয়ায় আইসিসির একমাত্র গন্তব্য এখন আরব আমিরাত। তবে আরব আমিরাত ছাড়াও বিশ্বকাপ আয়োজনের আগ্রহ জানিয়েছে জিম্বাবুয়ে। সেক্ষেত্রে বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু হতে পারে তারা। মূলত বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশব্যাপী যে অস্থিরতা তৈরি হয়েছিল তা গভীরভাবে পর্যবেক্ষণ করে আইসিসি। বিশ্বকাপে খেলতে আসবে এমন অন্তত 4টি দেশ এখন পর্যন্ত তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এই তালিকায় রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত। ফলে আগামী 3 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত ঢাকা ও সিলেটে হতে যাওয়া টি-20 বিশ্বকাপ আয়োজন এখন শঙ্কার মুখে। যদিও এখনও আশার বাণী শোনাচ্ছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আমার নজরে এসেছে। আমি এই বিষয়ে তৎপর রয়েছি। আশা করি নারী বিশ্বকাপ বাংলাদেশের বাহিরে যাবে না। চলমান অস্থিরতা কাটিয়ে দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ। সেক্ষেত্রে নিরাপত্তা ও অবকাঠামো ইস্যু নিয়ে প্রয়োজনে জাতিসংঘের দ্বারস্থ হবে বাংলাদেশ। শেষ পর্যন্ত নারী বিশ্বকাপের ভবিষ্যৎ কী হবে তা সময় বলে দিবে।